আমরা কোথায় যাচ্ছি আমাদের সাথে থাকেন, সাথে থাকলে দেখতে পারবেন। একদম রেডি হয়েছিলাম, ঘামায় গেলাম, তাই একটা টিস্যুর সাহায্যে শরীরের ঘামটা মুছে নিলাম। কারণ হচ্ছে এত ঘামাইছি বলতে কারেন্টও চলে গেছিলো, তাই সেজন্য আর কি একবারে ঘামাইয়া এক্সাইট হয়ে গেলাম। তাই এই যে দেখেন আমার হাতে জানি কি উঠছে, এগুলা কেমন লাল হয়ে কালো হয়ে গেছে। তাই আমি আমার এক হাতের বালাটা আমি আরেক হাতে নিছিলাম। কেন এগুলো হয়েছে তার জন্য, আমার হাতে লাগলে অনেকটা জ্বলে, তাই সেজন্য ভাবলাম যে দুই হাতের বালাটা এক হাতেই লাগাই। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মা মেয়ে ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই বোনেরা, আপুরা, বন্ধুরা যে যেখানে আছেন, আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমিও আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আজকে একটা ভিডিও নিয়ে এসেছি। ভিডিওটা হলো আমি কোথায় যাচ্ছি আমার সাথে থাকেন, সাথে থাকলে দেখতে পারবেন। এটা হলো পার্ট 1, পার্ট 2 আছে। তাই পরবর্তী ভিডিওর অপেক্ষায় থাকবেন, অপেক্ষায় থাকলেই দেখতে পারবেন যে আমরা কোথায় যাচ্ছি। এই হলো আমাদের টুনটুনি পাখিটা। টুনটুনি পাখিটা দেখেন কি অবস্থা করতেছে। তাই তার বেশি আনন্দ কেন জানেন? তার বেশি আনন্দ হলো তার গলায় একটা গয়না দেখতেছেন, এই গয়নাটা তার নানাই দিয়েছে, আমার বাবা ওর নানাই দিচ্ছে। আর এ হলো আমার মেজো বোন। আমার মেজো বোনে একদম সেজে গুজে রেডি হয়েছে। মেজো বোনের নাকি বলে গরম লাগতেছে না, তাই আর কি বলতেছে না আমার কোনো গরম লাগতেছে না। আর এই তো দেখেন তার কাছে তার মেয়ে এসে দাঁড়ায় পড়ছে, সে খুশি এতে আত্মহারা। কেন তার নানা তাকে গয়না দিছে, বলতে একটা চেন দিচ্ছে। আর ওই তো আমাকে ছোটো মেয়ে। আর এই তো আসলে আমার এই জায়গাটা এখনো পর্যন্ত ভালোভাবে করা হয় না। এখন আমার আসলে বাড়ির কাজই কমপ্লিট হয় না, বাড়ির আশপাশগুলো কীভাবে কমপ্লিট হবে। আর এই যে দেখেন হাঁসের বাচ্চা আছে আমাদের বাড়িতে। জায়গাটা অল্পই, তাই এবছর তো বাড়ি কমপ্লিট হয় না, তার জন্য হাঁস মুরগি যা তারে পালবে। আর আমরা যাবো বলে এই যে গাড়িটা চলে আসছে, আমরা এই গাড়িতে চলে যাব। তাই আর কি, তাই এখন আমরা আবার ওই যে আমার তালের ঘরে উঠলাম। তাই উঠে কি জানি একটা দরকারে মনে নেই, ভুলে গেছিলাম। যাই হোক, ওইখানে সব ভিডিওটা করা হয় না। এই তো এখন আমরা এক এক করে বের হয়ে যাচ্ছি। আর যে গাড়িটা আসছে এই গাড়িটা আবার কিন্তু আমার বাবার জন্য পাঠিয়ে দিচ্ছিলাম। যাই হোক, সেটা পরবর্তী ভিডিওতে জানতে পারবেন যে কেন পাঠাইছিলাম, কি হয়েছিল, কিসের জন্য পাঠিয়েছিলাম। আমি তো বাইরে গিয়েছিলাম, এখন আবার ঘরে বাসার ভিতরে ঢুকছি। দেখেন ঢুকে এখন আবার কি নেব সেটা একটু দেখতে থাকেন। রুমের ভিতরে আসছি, গরম আর গরম, গরমের কথা না বললেই নয়, এত গরম যে কেন ছিল। ভিডিওটা তো এটা হলো ধরেন আমরা তো দেশে আসছি 10 তারিখে, 13 তারিখের ভিডিও আর কি এটা। আর ওই যে দেখেন সে তার গয়নাটারে খালি পরিদর্শন করতে থাকে যে এটার ভিতরে কি আছে কি না আছে, কেমনে ভিডিও করলে ভালো লাগবে, কেমনে ছবি তুললে ভালো লাগবে, কেমনে গলায় দিলে ভালো লাগবে। গয়না তো গয়না, এটার আর কি আছে, ওই যে দেখেন কথার কি স্টাইল। যাই হোক, এখন সবাই মিলে একসঙ্গে বের হব, তাই ওই অপেক্ষায় আছি। আর এটা হলো আমার ডিপটপ কল। আর ডিপ কলটা দেখেন আমি এইভাবে করে উঠে এনেছি। জানি না কার কাছে কেমন লাগলো, আমার কাছে বেশ ভালো লাগলো। আমি একদম টাইস করে ফেলছি। কারণ হচ্ছে আমার তো ওরকম ভালো লাগে না, টাইস করলে পরিষ্কারটা ভালো থাকবো, তার জন্য আমি টাইস করে নিছি। আর এই যে দেখেন আমরা অপেক্ষা করতেছি আমার বাবার অপেক্ষা করতেছি, বাবাই কখন আসবো তখন আমরা যাব। বাবা আসতে একটু লেট হয়ে গেছে, তারা গাড়ি পায় নাই, তার জন্য আমরা আবার অপেক্ষা করতেছি। আর দেখেন হাঁসের বাচ্চাটি কি সুন্দর ফুরফুর করতেছে। এই তো আমরা এখন বাসা থেকে বের হয়ে গেলাম। বলেছিলাম না যে গাড়িটা আমরা নিয়েছিলাম, ওই গাড়িটা আমার বাবার জন্য পাঠিয়ে দিচ্ছিলাম। তাই বাবা ওই গাড়িটা দিয়ে আসলে তাই আমরা মেন রাস্তায় যাই, তারপরে আমরা একসাথে
ওই অন্য গাড়ি নিব তারপরে নিয়ে একসাথেই যাব। কারণ হচ্ছে সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।